সর্বপ্রথমে আগে আপনার এই কল রেকর্ডিংটা একটুখানি শুনুন। হ্যালো হ্যাঁ, গুড ইভিনিং, গভর্নর হেল্প ডেস্ক বলুন। স্যার, কালকে তো ভোট শুরু হচ্ছে। হ্যাঁ, তো স্যার, যদি ভোট দিতে বাধা দেওয়া হয় তাহলে কি স্যার আমরা এই হেল্পলাইনে ফোন করে কোনো হ্যাঁ। সাহায্য পেতে পারি? ভোট দিতে যদি বাধা দেওয়া হয়, এখন তো বাধা দেয়নি না এখন। না না, এখন বাধা দেয়নি। অ্যাকচুয়ালি স্যার আমরা এটা জনস্বার্থে প্রচার করবো, এই জন্য এটা ফোন করে একটুখানি কনফার্ম হচ্ছে স্যার। হ্যাঁ, যদি কোনো অসুবিধায় ভোট দিতে বাধা দেওয়া হয় বা কোনো কিছু ভায়োলেন্স হয় তা আমাদেরকে এই নাম্বারে ফোন করে জানিয়ে দেবেন। ওকে, তো স্যার এই নাম্বারে ফোন করে এবার নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এটা আসলে কি। তো এবার তাহলে এই যে নিচে যতগুলো নাম্বার দেখতে পাচ্ছেন না, এই সমস্ত নাম্বারগুলো আপনারা আপনাদের খাতায় যেখানে খুশি সেখানে ফোনে যেভাবেই হোক লিখে রাখুন। কারণ সকাল হলেই ভোট, আর ভোট চলাকালীন যদি আপনি বাড়ি থেকে বেরোতে না পারেন, কোনো রাজনৈতিক দলের কোনো নেতারা গিয়ে যদি আপনাকে কোনো রকমভাবে ডিস্টার্ব করে বাড়ি থেকে বেরোতে না দেয়, কোনো জায়গা কোনো রকমের গণ্ডগোল দেখেন, তাহলে কোনো কিছু নয়, এই যে নাম্বারগুলো দিলাম এই নাম্বারগুলোতে আপনারা ডাইরেক্টলি ফোন করে পুরো ব্যাপারটা পুরো ডিটেলসের সঙ্গে কোন জায়গা একদম অরিজিনাল ঠিকানার সঙ্গে সব কিছু জানিয়ে দেবেন। আর শুধু এই নয়, ভোটের পরের দিনও যদি আপনার বাড়িতে এসে কোনো রকমের কোনো নেতারা, কোনো রাজনৈতিক দলের লোকেরা কোনো রকমের হুমকি ধমকি মারধর করে, তাহলেও কোনো চিন্তা নেই, কারণ এই নম্বর না 24/7 খোলা রয়েছে। এনি টাইম কোনো রকমের কোনো সমস্যা হলে আপনারা এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের অবজেকশন জানাতে পারবেন। ইভেন যদি আপনাদের কোনো রকমের কোনো লিগ্যাল সাপোর্টের প্রয়োজন হয় না, তবুও আপনারা এই নাম্বারের মাধ্যমেই পেয়ে যাবেন। क्या बात है सर। আর এই নাম্বারগুলো পুলিশের তরফ থেকে এবং ইলেকশন কমিশনের থেকে জারি করা হয়েছে না, এই নাম্বারগুলো লোক ভবন থেকে মানে রাজ্যপালের থেকে জারি করা হয়েছে। क्या बात, ये बात है। মানে আপনারা যখন এই নম্বরে অভিযোগ জানাবেন না, সেটা ডাইরেক্ট রাজ্যপালের অফিসে জানানো হবে। দেখুন, এবার আমি আপনাদেরকে একটা সাজেশন দিচ্ছি, যদি আপনার এলাকায় বা যদি আপনার সঙ্গে বা আপনাদের এলাকায় কোনো রকমের কোনো সমস্যা হয়, আপনারা কোনো চিন্তা না করে এই নম্বরে আপনারা অভিযোগ জানিয়ে দেবেন। তারপরে কতটা কি কাজ হবে না হবে সেটা তো পরের ব্যাপার, কমসে কম আপনার যেটা কর্তব্য সেটা আপনি করবেন।